দেখো তোমরা কারা এসছে, দিয়া, বড় মামি, মেজো মামি, দিদি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজ হচ্ছে বুধবার। তো এখন আমি ঘুম থেকে উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গিয়েছি, এখনও চা খাওয়া হয়নি। তো এখন ঘড়িতে বাজে প্রায় 8:30টার মতো। তো এখন যাব একটু চা খাবো, একটু পড়তে বসবো, তারপরে পড়ে নিয়ে ভাবছি একটু মামা বাড়িতে যাব, একটু জিনিস দিতে, কিছু মা পাঠাবে, সেগুলো দিতে যাব। তো হচ্ছে গিয়ে দেখা হবে, মানে কী কী করছি সবই তোমাদের সাথে দেখাবো। আর আজকে দেখা যাক যে ভাই কী করে। সেদিন তো ভাই অন্য কী কী সব কাণ্ড শুরু করে দিয়েছিল, যেগুলো তোমরা আগের ব্লগে দেখতে পাবে, সেগুলো দেখে নিও কী কী করছিল, খুব মজার মজার বিষয় করছিল। তো আজকে দেখা যাক ভাই কী কী করে। তো এখন আমি ঝটপট করে পড়াশুনো করে নিই, পড়তে হবে। আর শুধু বই পড়লে হবে না, মানে পড়ার বইগুলো পড়লে হবে না, আমাকে হচ্ছে আশ্রম, মানে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের আশ্রম থেকে বই দিয়েছে অনেকগুলো। তো আমি ভাবছি দীক্ষা নেব, তো সেই জন্য বই দিয়েছে ঠাকুরের ব্যাপারে জানার জন্য, ঠাকুরের বিষয়ে পড়ার জন্য। সেগুলো পড়ে নিয়ে হয়তো 11 তারিখ গুরুদেব আসবেন, ওখানে ইন্টারভিউ টাইপস কিছু একটা হবে, যেটা সব আশ্রমে দীক্ষার আগে হয় আর কি। বেলুড়েও হয়, এবং আমার মা ঠাকুর রামকৃষ্ণদেবের দীক্ষিত, সেটা হচ্ছে জলপাইগুড়ি রামকৃষ্ণ আশ্রম থেকে। তো ওখানেও আমার মা বহুদিন আগে নাম লিখে দিয়েছিল। তারপরে বহুদিন পরে হচ্ছে ইন্টারভিউর জন্য ডাক আসে। তো ডাক আসার পরে তারপরে উনি ইন্টারভিউ দেয়, তো তারপরে মা সিলেক্ট হয়, তারপর দীক্ষার ব্যবস্থা করা হয়। দীক্ষা নিয়েছে তারপরে মা। তো আমার এইবার আবার মানে আমার হচ্ছে এবার ভাগ্যটা মানে একটু ভালো হচ্ছে, তাড়াতাড়ি ডাক এসছে। তো আমাকেও সেজন্য নিজেকে প্রিপেয়ার করতে হবে, ঠাকুরের বিষয়ে জানতে হবে, সবথেকে বড় কথা। নাহলে দীক্ষা নিয়ে তো লাভ নেই যদি ঠাকুরের বিষয়ে আমি কিছু নাই জানি। তো আমি রেডি হয়ে গিয়েছি, এখন যাব হচ্ছে মামা বাড়ি। তো মা সব কিছু প্যাক করে দিয়েছে, তো এখন যাওয়া যাক। চলে এসেছি মামা বাড়ি, কিন্তু কেউ নেই বাড়িতে। এই যে দিদন আর দাদু কোথায়, দাদু কোথায়? আরে বলো দাদু কোথায়? ও আচ্ছা, দাদু গেছে দুয়ারে সরকারে। আর হচ্ছে মামি গেছে সেন্টার না, আর ডোনা স্কুলে গেছে, আর ভাই ঘুমোচ্ছে। এই যে ঘুমোচ্ছে, কখন উঠবেন জানি না, আমি চলে যাবো বাড়িতে এখন। যাই হোক, ঘুমাকো। মানে বাড়ি ফিরলাম অনেকক্ষণ পরে, ওখানে অনেক গল্প টল্প হলো। ভাবলাম গলার অবস্থা শেষ, ভাবলাম যে তাড়াতাড়ি আসবো, কিন্তু উপায় নেই, ওখানে গেলে পরেই গল্প শুরু হয়ে যায়, সবাই গল্প করে, তো যখন চলে আসা তো আর যায় না। যাই হোক, তো আসলাম, প্রচণ্ড রোদ আজকে বাইরে, কি অবস্থা খারাপ গরমে। আমি খালি ভাবছি আমার বাবার অবস্থা, রোদ্রের মধ্যে ডিউটি করতে লাগে। যাই হোক, এখন আমি ব্রেকফাস্ট করব, বাজে ঘড়িতে 11টা, ব্রেকফাস্ট এখনও হয়নি, খুব বাজে অবস্থা আমাদের। তো ব্রেকফাস্ট করব এখন, করে স্নান করব, পড়বো আরও। আমি দুপুরবেলা ঘুমোচ্ছিলাম, এখন প্রায় বিকেল 5টা, 5:30, 6টা। তো হঠাৎ দেখি কারা এসছে, তোমাদের সাথে দেখাচ্ছি সেটা। দেখো তোমরা কারা এসছে, দিয়া, বড় মামি, মেজো মামি, দিদন, এই যে বড় মানি, যাকে তোমরা চেনো না কেউ, হাই বলে দাও আমার ব্লগে, হাই বলো, হাই। আরে এই যে বড় দিদন, আর আমার মা এখানে বসে আছে, আর এই যে বুম্বা, আর এই যে বড় মেশো। তো সবাই এসছে, অনেক মজা হচ্ছে, গল্প হচ্ছে, খুব মজা হবে। তো হঠাৎ সবাই এসছে, খুবই মজা হচ্ছে। দিয়া, ও আমার ব্লগ দেখে, আমি 2 দিন ব্লগ পোস্ট করিনি বলে খোঁজ নিচ্ছিল কেন ব্লগ পোস্ট হচ্ছে না, খুব চিন্তিত। খুব ভালো সাবস্ক্রাইবার আমার হয়ে গেছে। কি হয়েছে? ওই যে পেয়ে গেছে হাতিয়ার, বাদরের হাতিয়ার। মানে গৃহপ্রবেশের সময় তুমি আসোনি কেন? গৃহপ্রবেশে আসোনি কেন? গৃহপ্রবেশে আসোনি কেন? ও আচ্ছা। কি বুঝতে পারছো না ব্লগ কি? তোমাদের দেখাবো, আমি ব্লগ দেখাবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। না, করে দেবো, আমি করে দেবো, আমি করে দেবো, চিন্তা নেই।
হ্যাঁ দিয়া আমার ব্লগের খোঁজ নিয়েছিল এই যে এই ব্যক্তি, যে আমি কেন ব্লগ পোস্ট করছি না, খুব চিন্তিত, খুব বড় সাবস্ক্রাইবার আমার। ও হ্যাঁ, বৌমনিকে আমি লিঙ্ক পাঠিয়েছিলাম। ও বেচারা ব্যবসায়ী মানুষ হয়ে গেছে এখন। ও এখানে হচ্ছে মুরগির মাংস, চিকেন রান্নার গল্প করা হচ্ছে, কে কীভাবে চিকেন রান্না করে, কে কীভাবে চিকেন খায়। যাই হোক, ইনি আবার চিকেনকে পছন্দ করেন না, কেন জানি না আমি, এত ভালো খেতে চিকেন। সে হাই। জনের অবস্থা খারাপ, শুয়ে পড়েছে। আর এই যে মেজো মামি আমার ব্লগ দেখছে, আর এই যে বুম্বা ব্লগার হওয়ার চেষ্টা, বাবা ব্লগার হওয়ার চেষ্টা করছিল এতক্ষণ থেকে, যে কি করে ব্লগার হওয়া যায়, একটু স্ট্যান্ড নিয়ে ফোন টোন লাগিয়ে চেষ্টা করলো, তো সেই চেষ্টা বিফলে গেল, বৃথাই চেষ্টা হলো তোর, সে তো করবি না। কি হলো, আমাকে মারছে, দেখো দেখো গাইস, এর বিচার করো, আমাকে মারছে। আমার না প্রচণ্ড মাথা ব্যথা জানিস, আজকে যে গিয়েছিলাম রোদের মধ্যে। আমার ড্রয়িং খাতা দেখছে, আমি আঁকা শিখি না, এটা আমার বুনু আঁকিয়েছে, এই বাচ্চা বাচ্চা আঁকা আমি আঁকাইনি, এটাও বুনু আঁকিয়েছে রে, যেটা আমি আঁকিয়েছি, সেদিন ফেসবুকে পোস্ট করেছি। আর আঁকা নেই, বিশেষ করে সবগুলো দেখে নিয়েছিস তুই, দাঁড়া। ও এখন দেখছে এগুলো, আর পরিকল্পনা করছে, মানে ও কী করবে, ও করবে সব, আঁকা করে লাভ নেই, আমি পারি না, আমি আঁকা শিখিনি কোনো দিনও। বল, তুই তো ভালোই ব্লগ করিস, কিন্তু পোস্টার করিস না, সেটা শেষমেশ। টাকা একটু টাকা, বাবা বলছে কি কাটো কাটো কাটো, কাট 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 কাট। এখন হচ্ছে রওনা দেবেন বাড়ির উদ্দেশ্যে, সবাইকে টাটা টাটা বাই টাটা। আবার এসো সবাই, আমার ব্লগে সবাই আসবে। সেদিন মা বলছে যে দিয়াদের বাড়ি থেকে একটু ব্লগ করে তো আসতে পারিস, আমি বলছি যাওয়া হয় না, আবার যাবো, হ্যাঁ আবার ব্লগ করতে তোমাদের বাড়ি, টাটা। হ্যাঁ মাউতা ব্লগ করতে হবে, ঠিক আছে, মাউতার রহস্য অন্য একদিন বলবো সবাইকে। টাটা সবাইকে, সবাই আবার এসো, এই যে টাটা বাই, সবাই আবার এসো, ঠিক আছে, টাটা। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।